আপনি কি কল্পনা করতে পারেন আপনাদের সামনে দিয়ে একটি বিশাল রাস্তা তৈরি হয়ে যাচ্ছে, কিন্তু সেখানে একজন মানুষও কাজ করছে না। কোনো কোলাহল নেই, কোনো শ্রমিকের ভিড় নেই, শুধুমাত্র রয়েছে রোবট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর ড্রোন। রোবট নিজেরাই রাস্তা ডিজাইন করে, মাটি কাটে, মিক্সচার চালায়, পিচ ঢালাই থেকে শুরু করে নিজেরাই কোয়ালিটি চেক করে। শুনতে সায়েন্স ফিকশনের মুভির কথা মনে হলেও চীন কিন্তু সেই অসম্ভবকে বাস্তবে পরিণত করেছে। মাত্র 10টি স্বয়ংক্রিয় অটোমেশন মেশিন ব্যবহার করে 157 কিলোমিটার এক বিশাল হাইওয়ে তৈরি করেছে। চীনের এই সাফল্যের মূল চাবিকাঠি হলো 3টি অত্যাধুনিক প্রযুক্তি, যার মধ্যে হলো স্যাটেলাইট সিস্টেম, স্বয়ংক্রিয় মেশিন ফিল্ড, ড্রোন পর্যবেক্ষণ। স্যাটেলাইট সিস্টেম, চীন তাদের নিজস্ব স্যাটেলাইট নেভিগেশন সিস্টেমের মাধ্যমে এই মেশিনগুলো গাইড করে। এর ফলে প্রতিটি মেশিনকে নিখুঁতভাবে কাজ করতে সাহায্য করে। স্বয়ংক্রিয় মেশিন ফিল্ড, মাটি সমান করা থেকে শুরু করে পিচ ঢালাই এবং কম্পোজ করা সব কাজই করে স্বয়ংক্রিয় পাভার রোলার মেশিন এবং আরো অন্যান্য 10টি হাইটেক মেশিন। এই মেশিনগুলো একে অপরের সাথে যোগাযোগ রেখে নির্ভুলভাবে কাজ সম্পন্ন করে। ড্রোন পর্যবেক্ষণ, ড্রোন গুলো আকাশ থেকে পুরো নির্মাণ কাজকে পর্যবেক্ষণ করে এবং টপ গ্রাফিক ডেটা সংগ্রহ করে। কোনো ত্রুটি দেখা গেলে সঙ্গে সঙ্গে এআই সিস্টেমে সেটি রিপোর্ট পাঠিয়ে দেয় এবং কন্ট্রোল সেন্টারে সেটি পর্যবেক্ষণ করা হয়। প্রথমে রাস্তা বানানোর আগে পুরো এলাকা ড্রোন দিয়ে স্ক্যান করা হয়। ড্রোনের মাধ্যমে 3D লেজার স্ক্যান থেকে পাওয়া তথ্য এআই সিস্টেমে বিশ্লেষণ করা হয়। কোথায় কতটুকু মাটি কাটা লাগবে, কোথায় ভরাট করতে হবে, ঢালু উচ্চতা কত হবে, কোন দিক দিয়ে রাস্তা গেলে কম খরচ হবে, যার ফলে কম সময়ে পুরো প্রজেক্টের প্ল্যানিং হয়ে যায়। এই প্ল্যানিং শেষে শুরু হয় রাস্তা করার কাজ। চীনের সবচেয়ে আলোচিত মেশিনগুলোর একটি হলো অটোমেশন রোড পেভার। এই মেশিনের একটি বিশেষত্ব দিক হলো এটি মানুষের সাহায্য ছাড়াই কাজ করতে পারে। এটিকে শুধু এটি পারফেক্টলি কমান্ড দিতে হয়, তারপর এটি কাজ করা শুরু করে। যেমন হাইওয়ে পিচ ঢালা থেকে শুরু করে ঘনত্ব ঠিক করা, তাপমাত্রা মনিটর করা, কোন অংশে কতটুকু পুরোতে হবে এআই নিজে নিজে ঠিক করে। এই রোবট পেভার মেশিনটি মানুষের থেকে এত নিখুঁতভাবে কাজ করে যে রাস্তার ঢেউ বা গর্ত হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায়। এরপর আসে মানববিহীন রোলার মেশিনের কাজ। রাস্তা বানানোর পর রোলার দিয়ে মাটি ও ঢালাই চেপে শক্ত করা হয়। এই কাজটি করে চীনের নিজস্ব তৈরি করা স্মার্ট রোলার মেশিনগুলো। এটি এতটাই নিখুঁতভাবে কাজ করে যে স্বয়ংক্রিয় ট্রেকিং করে, তাপমাত্রা সেন্সরের মাধ্যমে নিয়ন্ত্রণ, কম্প্রেশন রোড ম্যাপ তৈরি করে। এর মাধ্যমে কোন জায়গায় কতটুকু চাপ দিতে হবে আর কোথায় দিতে হবে না, যার ফলে রাস্তা হয় আরো মজবুত এবং টেকসই। আর এই নির্মাণ স্থল সম্পূর্ণ মনিটর করা হয় 24 ঘন্টায় ড্রোন ক্যামেরা ও সেন্সরের মাধ্যমে। কোথায় গুণগত মান কম, কোথায় সমস্যা হতে পারে, কোন জায়গায় কতটুকু পিচ দরকার, মেশিনগুলো ঠিকভাবে কাজ করছে কিনা ইত্যাদি বিষয়গুলো। আগে যেই কাজটি করতে 30 জন ইঞ্জিনিয়ারেরও বেশি লাগতো, এখন সেই কাজটি করতে 2 থেকে 3 জন ইঞ্জিনিয়ার হলে পুরো সাইট মনিটর করা সম্ভব। এই কারণে চীন দাবি করছে যে এই রাস্তা নির্মাণে 20 থেকে 25% খরচ কম হবে, দুর্ঘটনা 90% পর্যন্ত কমে যাবে, সময়ও বাঁচবে অর্ধেকেরও বেশি, আর রাস্তাগুলো আগের তুলনায় 2 থেকে 3 বছর বেশি টেকসই হবে, যার ফলে কম খরচে দ্রুত এবং উন্নত মানের রাস্তা পাওয়া যাবে। যে কাজগুলো মানুষের পক্ষে এত সূক্ষ্মভাবে করা প্রায় অসম্ভব। চীন যখন এই অসম্ভব রাস্তার কাজকে সারা বিশ্বের কাছে উন্মোচন করে, তখন সারা বিশ্ব প্রকৌশলীরা হতবাক হয়ে যান। বিশ্বের উন্নত দেশগুলো যারা এখনো অটোমেশন নিয়ে আলোচনা করছে, তারা দেখছে চীন ইতিমধ্যে এই প্রযুক্তিকে বাস্তবে রূপ দিয়ে ফেলেছে। এটি কেবল একটি রাস্তা নয়, এটি অবকাঠামো নির্মাণে চীনের বিশ্ব নেতৃত্বের ঘোষণা। চীন এখন শুধু রাস্তাই বানাচ্ছে না, স্যাটেলাইট, এআই এবং রোবোটিক্সকে কাজে লেগে নির্মাণ শিল্পে এমন এক বিপ্লব এনেছে যা গোটা বিশ্বের জন্য নতুন মানদণ্ড তৈরি করছে। ভবিষ্যতে হয়তো আমাদের আশেপাশে ব্রিজ, টানেল, এমনকি গোটা শহর তৈরি হবে মানুষ ছাড়াই। যেই দেশে আগে রাস্তা বানাতে হাজার হাজার শ্রমিক লাগতো, আজ সেখানে শত শত কিলোমিটার রাস্তা তৈরি হচ্ছে একবারে মানুষ ছাড়াই। এই মানবীয় নির্মাণ শিল্প কি সারা বিশ্বের জন্য কাজের সুযোগ কমিয়ে দেবে, নাকি আরো উন্নত নিরাপদ কাজের জন্য দিগন্ত উন্মোচন করবে? আপনার মতামত কমেন্টে জানিয়ে দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এবং এমন আরো দারুণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল অপশন সিলেক্ট করে দিন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।